নিজের কেন্দ্রে হেনস্থার শিকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। গাড়ি ঘিরে বিক্ষোভ, কটূক্তি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার আসানসোলের বিভিন্ন স্কুলে যান এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কয়েকটি স্কুল পরিদর্শনের পর রানীগঞ্জের জে.কে. নগর হাই স্কুলে ঢুকতে গেলে বাধে বিপত্তি। গেটের সামনেই তাকে বাধা দেওয়া হয়। অভিযোগ, তৃণমূল পরিচালিত স্কুলের পরিচালন সমিতির সম্পাদক অভয় উপাধ্যায় তাকে বাধা দেন বলে। বাধা উপেক্ষা করে স্কুলে ঢোকেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে কথা বলে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় ফের তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। জে.কে. নগর পোস্ট অফিস মোড়ে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কটূক্তি করে বলে অভিযোগ। পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ বাবুল সুপ্রিয়। অন্যদিকে স্কুল পরিচালন সমিতির সম্পাদকের দাবি, তিনি এলে স্কুলের ভর্তি প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে বলে বাবুল সুপ্রিয়কে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল। স্কুলের তরফে তাকে যে পাল্টা চিঠি দেওয়া হয়েছিল তার মধ্যেও রাজনীতি ছিল বলে অভিযোগ বাবুলের। সিডনি টেস্টের চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার রথের চাকা থামল 475-এ। ক্যাপ্টেন কোহলি এদিন তার নামের পাশে যোগ করেন মাত্র 7 রান। রায়ান হ্যারিসের বলে রজার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হন 147-এ। ঋদ্ধিমান সাহা যোগ করেন 35। কার্যকরী ব্যাটিং অশ্বিনেরও। হাফ সেঞ্চুরি করেন তিনি। ভুবির ব্যাট থেকে আসে 30। আর অজিদের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিংয়ের লজ্জার রেকর্ড। তবে অশ্বিনের ছোবলে দ্বিতীয় ইনিংসে কিছুটা ধাক্কা খেয়েছে ব্যাগি গ্রিন স্কোয়াড। দিনের শেষে 6 উইকেট হারিয়ে 251 তুলেছে তারা। হলো না জয়ের হ্যাট্রিক। প্রায় এক দশক পর শ্রীলঙ্কায় রাজাপক্ষ যুগের অবসান। মহিন্দা রাজাপক্ষকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৈথিরিপালা সিরিসেনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যা ছিল 19। তবে লড়াই ছিল মূলত 69 বছরের মহিন্দা রাজাপক্ষ এবং তাঁরই মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বছর 63-র সিরিসেনার মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, সিরিসেনার পক্ষে ভোট পড়েছে 56%, রাজাপক্ষ পেয়েছেন 41%। দুজনে প্রাপ্ত ভোটের ব্যবধান 4 লক্ষেরও বেশি। যদিও ফল ঘোষণার আগেই তা আঁচ করতে পেরে সরকারি বাসভবন ছাড়েন রাজাপক্ষ। সিরিসেনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2005 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন মহিন্দা রাজাপক্ষ। জাফনায় তামিল টাইগারদের বিরুদ্ধে অভিযানের পরও 2009 সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হন তিনি। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষের 2 বছর আগেই ভোট এগিয়ে এনেছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ক্ষমতার অপব্যবহার করে দেশের নানা গুরুত্বপূর্ণ পদে স্বজন পোষণের অভিযোগ ওঠে রাজাপক্ষের বিরুদ্ধে। এই নির্বাচনেও মূল ইস্যু ছিল স্বজন পোষণ ও দুর্নীতি। এই জোড়া ফলাতেই শেষ পর্যন্ত বিদ্ধ হলেন প্রায় এক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতার অলিন্দে থাকা মহিন্দা রাজাপক্ষ। मेरा नाम गजेंद्र सिंह है। मेरा ब्याह होने वाला था। মুক্তি পেল তেভার। অর্জুন কাপুর ও সোনাক্ষী সিংহ অভিনীত তেভারের জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। অমিত শর্মা পরিচালিত তেভার কি শেষ পর্যন্ত সিনেপ্রেমীদের আশা পূরণ করতে পারল? ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কি বলছেন কলকাতার দর্শকরা? খুব ভালো এটা। লাভলি। মনোজ পাশপাই সুপারব and Arjun Kapoor wonderful. Sonakshi Sinha looks beautiful. ছবিতে অর্জুন কাপুরের চরিত্রের নাম পিন্টু। পিন্টু একজন কাবাডি খেলোয়াড়। সে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এমন একটি ম্যাচ খেলতে যায় যেটি জিতলে তার খেলোয়াড় জীবনের মোড় ঘুরে যাবে। সেখানে গিয়ে তার পরিচয় হয় রাধিকার সঙ্গে। রাধিকার চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিংহ। রাধিকার অমতেই তাকে বিয়ে করতে চায় গজেন্দ্র সিংহ। শুধু তাই নয়, রাধিকাকে পাওয়ার জন্য তার 2 ভাইকে খুন করতেও পিছপা হয়নি সে। এহেন গজেন্দ্র সিংহর হাত থেকে বাঁচাতে রাধিকাকে হায়দ্রাবাদে নিয়ে যায় পিন্টু। এদিকে পিন্টুর প্রতি ভালো লাগা তৈরি হয় রাধিকার। একদিকে রাধিকা অর্থাৎ সোনাক্ষীকে রক্ষা করার লড়াই, অন্যদিকে কাবাডি ম্যাচ জিতে খেলোয়াড় হিসেবে নিজে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। তেভারে এই 2 লড়াই করলেন পিন্টু অর্থাৎ অর্জুন কাপুর।